এবার আমরা পঞ্চম যে মূলনীতি রয়েছে সেই পঞ্চম মূলনীতি আজকে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। মূলনীতির যে ব্যাখ্যা রয়েছে সেই ব্যাখ্যাটুকু আগামী দার্সে আমরা আলোচনা করব। পঞ্চম মূলনীতির সাথে একটা ধারাবাহিকতা রয়েছে, খুবই ইম্পর্টেন্ট। সেটা হলো এই, কারণ আমি শেষের দিকে বলেছি আপনাদেরকে, একদিকে ওলামা উসু আর দিকে ওলামা উল হুদা, ওলামা উদ্দিন, দ্বীনের যারা আলেম রয়েছে, তারা যারা হেদায়েতের আলেম রয়েছে, যাদের কাছে হেদায়েতের ইলম রয়েছে, যাদের কাছে গেলে আপনি সত্যিকার হেদায়েতের যে আলো রয়েছে সেই প্রজ্বলিত আলো তাদের কাছে আপনি পাবেন, তাদের কাছ থেকে সে আলো সংগ্রহ করতে পারবেন। আর একদিকে ওলামা উসু, যারা আপনাকে খারাপ কাজের দিকে আহ্বান করবে, খারাপ পথের দিকে আপনাকে আহ্বান করবে, তারাই হচ্ছে আউলিয়া ও শয়তান। তাই এখানে আমাদেরকে একটি বিষয় সম্পর্কে জানতে হবে, এটা হচ্ছে আল আসলুল খামিস, পঞ্চম মূলনীতি, বয়ানুল্লাহি সুবহানাহু ওয়া তাআলা লিআউলিয়াইল্লাহ। আমাদেরকে স্পষ্ট করে জানতে হবে যে কারা আউলিয়াউর রহমান, কারা আউলিয়াউল্লাহ, আল্লাহর ওলি, কাদেরকে কোরআনে কারীমের মধ্যে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহর মধ্যে আল্লাহর ওলি হিসেবে আখ্যায়িত করেছে। তাদের পরিচয় কী, তাদের সুস্পষ্ট পরিচয় এবং বৈশিষ্ট্য কী, এটা আমাদেরকে স্পষ্ট করে জেনে নিতে হবে। কারণ এখানে আমাদেরকে মিসগাইড করার সুযোগ আছে, যে আপনি হয়তো জানেন না তিনি হয়তো আল্লাহর অনেক বড় ওলি হতে পারে। তিনি কিসের ভিত্তিতে ওলি হয়েছেন, তার এই ওলি হওয়ার বেলায়েতের ভিত্তি কী, কীভাবে তিনি ওলি হয়েছেন, সেই পথ আমাদেরকে স্পষ্ট করে কোরআন এবং হাদিস আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং সেই পথ সম্পর্কে আমাদেরকে জ্ঞান নিতে হবে, স্পষ্টভাবে আমাদেরকে মানুষের কাছে তুলে ধরতে হবে যে কারা আউলিয়াউল্লাহ, এরপরে কারা আউলিয়াউল্লাহ নয়, ওয়া তাফরিকুহু বাইনাহুম ওয়া বাইনাল মুতাশাব্বিহিনা বিহিম, আর তাদের মাঝে আর যারা আউলিয়া উল্লাহের সাদৃশ্য গ্রহণ করেছে, আসলে আউলিয়া শয়তান, শয়তান ওলি, তাদের মাঝে মিনা আদা ইল্লাহির মুনাফিকিন ওয়াল ফুজ্জার, আল্লাহর দুশমন মুনাফিকদের মধ্য থেকে এবং ফাজের পাপিষ্ঠদের, পাপাচারীদের মধ্য থেকে যারা এই লেবাস আউলিয়া উল্লাহের আল্লাহর ওলিদের লেবাস যারা গ্রহণ করেছে, অথচ তারা তাদের মধ্যে অন্তর্ভুক্ত নয়, এদের মধ্যে যে কী পার্থক্য রয়েছে, এই পার্থক্যটুকু স্পষ্ট করে মানুষের কাছে তুলে ধরতে হবে। শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, ওয়ায়াকফি ফি হাযা, এই পার্থক্য করার জন্য এতটুকুই যথেষ্ট, এই আয়াতটি যথেষ্ট। আয়াতুন ফি সূরাতে আল ইমরান, সূরাতে আল ইমরানের 31 নম্বর আয়াতটাই যথেষ্ট। আয়াতুন ফি সূরাত আল ইমরান, আল ইমরানের 31 নম্বর আয়াত, এটাই যথেষ্ট। ওয়াহিয়া কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়াল্লাহু গফুরুর রহিম। বল, আপনি বলুন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে ভালোবাসো, ফাত্তাবিউনি, তোমরা আমার অনুসরণ করো। এখানেই পার্থক্য হয়ে যাবে, কারা সত্যিকার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেছে আর কারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করেনি। তাদের পুরস্কারও আছে এখানে। ইউহিব্বুকুমুল্লাহ, আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন, ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, এবং তোমাদের গুনাহসমূহকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করে দেবেন। তিনি বলেন, ওয়া আয়াতুন ফি সূরাতিল মায়েদা, এর সাথে প্লাস যোগ করবেন সূরাত আল মায়েদার 54 নম্বর আয়াত, এর সাথে যোগ করবেন সূরাত আল মায়েদার 54 নম্বর আয়াত। 54 নম্বর আয়াতটা কি? ওয়াহিয়া কাউলুহু তাআলা, আল্লাহ তাআলার কথা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, মান ইয়ারতাদ্দা মিনকুম আন দীনিহি, তোমাদের মধ্য থেকে যে ব্যক্তি তার দিন থেকে মুরতাদ হয়ে যাবে, দিন থেকে যে মুখ ফিরিয়ে নেবে, ফাসাউফা ইয়াতিল্লাহু বিকাউমিন, অচিরেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন এক দল লোককে নিয়ে আসবেন, এমন একটি সম্প্রদায়কে নিয়ে আসবেন, ইউহিব্বুহুম, এমন জাতি যে ইউহিব্বুহুম, যে তিনি তাদেরকে ভালোবাসেন, আল্লাহ তাআলা তাদেরকে ভালোবাসবেন, ওয়া ইউহিব্বুনাহু, তারাও আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে, আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসবে। বোঝা গেল যে এখানেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আউলিয়া আল্লাহের, কারা আল্লাহ রাব্বুল আলামিনের ওলি, এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 4টি বৈশিষ্ট্য উল্লেখ করেছেন। আমরা ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত এই আয়াতের যখন আলোচনা করব সেখানে আমরা বলবো। এরপরে এর সাথে যোগ হবে 3 নম্বর আয়াত, ও আয়াতুন ফি সূরাতি ইউনুস, সূরাত ইউনুসের আয়াত, সেটি হলো সূরা ইউনুসের 63, 62 এবং 63 নম্বর আয়াত।
ওহিয়া কাউলুহু তাআলা, আল্লাহ তাআলা বক্তব্য, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আলা তোমরা জেনে রাখো নিশ্চয়ই আল্লাহর ওলি যারা, লা খাউফুন আলাইহিম তাদের কোনো ভয় নেই, ওয়ালা হুম ইয়াহজানুন আর তারা সামান্যতম দুশ্চিন্তাগ্রস্ত হবে না। আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন, 63 নম্বর আয়াত। আল্লাযীনা আমানু যারা ঈমান এনেছে, ওয়া কানু ইয়াত্তাকুন এবং আল্লাহ তাআলাকে যারা সত্যিকার তাকওয়া আল্লাহ তাআলার অবলম্বন করতে পেরেছে, তাদের বৈশিষ্ট্য এখানে দুটি উল্লেখ করা হয়েছে। তাহলে আমরা পেয়ে গেলাম খুবই সহজ, প্রথম আয়াতের মধ্যে একটি বৈশিষ্ট্য, দ্বিতীয় আয়াতের মধ্যে 4টি বৈশিষ্ট্য, তৃতীয় আয়াতের মধ্যে 2টি বৈশিষ্ট্য। এগুলো হচ্ছে আউলিয়াউর রহমানের বৈশিষ্ট্য। ইনশাআল্লাহ তাআলা আমরা আগামী আলোচনায় এই বিষয় সম্পর্কে ইনশাআল্লাহ তাআলা বিস্তারিত আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। তারপরে শেখ রাহিমাহুল্লাহ তাআলা বলেন, সুম্মা সারাল আমরু ইনদা আকসারি মান ইয়াদদাই ইলমা, এরপরে বিষয়টি এমন হয়ে গেল যে ইনদা আকসারি মান ইয়াদদাই ইলম, যারা ইলমের দাবি করে থাকে তাদের অধিকাংশের কাছেই এই বিষয়টি এমন এক পর্যায়ে চলে গেল, ওয়া আন্নাহু মিন হুদাতিল খালক ওয়া হুফাজি শার ইলা আন্নাল আউলিয়া লা বুদ্দা ফিহি মিন তারকি ইত্তিবাই রুসুল ওয়া মান তাবিআহুম ফালাইসা মিনহুম, যে মানুষের কাছে এই বিষয় হয়ে গেল যে ওয়া আন্নাহু মিন হুদাতিল খালক, যে তারা হচ্ছে মানুষদেরকে হেদায়েত দানকারীদের, আল্লাহর বান্দাদেরকে হেদায়েত দানকারীদের মধ্যে অন্তর্ভুক্ত এবং শরীয়তের যারা সংরক্ষণ করে তাদের মধ্যে অন্তর্ভুক্ত, ইলা এমনকি আন্নাল আউলিয়া লা বুদ্দা ফিহিম, যে ওলিগণ এমন পর্যায়ে যে এরাই শরীয়তকে হেফাজত করবে, এরাই মানুষদেরকে হেদায়েত দান করবে, এমনকি আন্নাল আউলিয়া, যে এই সমস্ত আউলিরা লা বুদ্দা ফিহিম তাদের মধ্যে অবশ্যই এমন লোক থাকবে, যা এমন লোক পর্যন্ত থাকবে যে মিন তারকি ইত্তিবাই রসুল, রাসুলদের যারা অনুসরণ করাটাও যাদের জন্য মানে অনুসরণকে পরিহার করাও যাদের জন্য বাধ্যতামূলক হবে, যে এরা অনুসরণ না করলেও চলবে রাসুলের। ওমান তাবিআহুম ফালাইসা মিনহুম, বরং রাসুলদের যারা অনুসরণ করবে তারা মানে এই ওলিদের অন্তর্ভুক্ত হতে পারবে না। ওয়ালা বুদ্দা মিন তারকিল জিহাদ, এবং জিহাদকে পরিহার করতে হবে। ফামান জাহাদা ফালাইসা মিনহুম, যে জিহাদে লিপ্ত হবে সেও তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। ওয়ালা বুদ্দা মিন তারকিল ঈমান ওয়াত তাকওয়া, ঈমান এবং তাকওয়াকে পরিহার করতে হবে। ফামান তাআহাদা বিল ঈমান ওয়াত তাকওয়া, যে ঈমান এবং তাকওয়ার মানে পরিচর্যা করবে, যে ঈমান এবং তাকওয়ার দিকে মানুষকে আহ্বান করবে, ফালাইসা মিনহুম, সে ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারে। ইয়া রাব্বানা, তারপর তিনি বলেন, হে আমাদের রব, তিনি তাঁর শেকওয়া অভিযোগ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তুলে ধরে বলেন যে সুবহানাল্লাহ, মানে কনসেপ্ট ধারণা এমন পর্যায়ে বিকৃত হয়ে গেল যে শেষ পর্যন্ত যারা জিহাদ করে তারা আর ওলিদের অন্তর্ভুক্ত হলো না, যারা ঈমান এবং তাকওয়ার পরিচর্যা করে তারা ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত হলো না, যারা রাসূলদের অনুসরণ করে তারা ওলিদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পারবে না। নাসআলুকাল আফওয়া ওয়াল আফিয়াতা, হে আমাদের রব, আমরা আপনার কাছে ক্ষমা এবং পরিত্রাণ এবং মুক্তি ও নিরাপত্তা চাই। ইন্নাকা সামিউদ দুআ, কারণ আপনি তো আমাদের দোয়া শ্রবণকারী, সর্বশ্রোতা। এটাই সর্বশেষ কথা। এই জন্য কারণ হচ্ছে আউলিয়াউ শয়তান আর আউলিয়াউর রহমান, আউলিয়াউল্লাহ আর আউলিয়া ইবলিস, ইবলিসের ওলি আর আল্লাহর ওলি, আর উলামা উসু আর উলামা উল হুদা, হেদায়েতের আলেম আর বিভ্রান্তি ও পথভ্রষ্টতার আলেম, এর মধ্যে পার্থক্য করার যে বিষয়টি, মৌলিক বিষয়টি আমাদের কাছে হারিয়ে গিয়েছে। আসুন ইনশাআল্লাহ তাআলা আমরা এই মৌলিক বিষয় নিয়ে আগামী দার্সের মধ্যে আমরা প্রত্যেকটি পয়েন্ট আপনাদের সামনে তুলে ধরার জন্য চেষ্টা করব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।